بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على شكر بوري محمد الشفيع اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم شكر اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जेल से लगाते मुझ इश्क़ों का सफीना जेल से लगाते मुझ इश्क़ों का सफीना माया हो से देखा लो मक्का मदीना माया हो से देखा लो मुझे मक्का और मदीना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم جلول الموت وأبلول الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙিলাম অবশেষে কাটি তওবা করিলাম অবশেষে খাটি তওবা করিলাম পাপী আমি কেমনে থাকব মওলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই ঘরে সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই ঘরে মালাকুল মাউত আসবে যে দিন মওলা আমার দ্বারে প্রাণ পাখি দেহের থেকে নিবে বের করে প্রাণ পাখি দেহের থেকে নিবে বের করে কারবা বাড়ি কারবা ঘর কারবা কি কারবা বাড়ি কারবা ঘর কারবা কি সকলে জোরে জোরে আল্লাহর নামের একটু জিকির করতে রাজি আছি তাহলে জোরে হবে আল্লাহ 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 সকলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতি মুবারক ময়দান, গুনাহ মাফের ময়দান, নেকি কামায়ের ময়দানে আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিসে আসার ও বসার তৌফিক দান করছেন, সুযোগ করে যে আল্লাহ দিবেন। ওই রব্বে কারীমের দরবারে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এলাকার মানুষ সকলে আজকের মাহফিলে খুশি হয় নাই, ঠিক না ভাই? হ্যাঁ, সবাই খুশি হয়েছে? আরে মেয়া না, খুশি যদি হয় তাহলে মাহফিলের লোকগুলো ওই বাজারে কেন? আপনারা যে কয়জন বসে আছেন তার চাইতে কম করে 4-5 গুণ বেশি মানুষ আছে বাজারে। পোলাপান বাদ দিলাম, যুবক মানুষগুলা অনেক বুড়া বাবারও আছে, আছে কি নাই? জোরে কন। তাহলে এরা খুশি মাহফিলে? এরা মেলায় খুশি, মাহফিলে খুশি না। কিসে খুশি? আল্লাহ এদের বুঝদান করুক। জোরে কর না আমিন। দোস্ত, আল্লাহ আমাদেরকে আনছেন, আমাদের কপাল ভালো, কারণ এই ময়দানে আসলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সগীরা গুনাহ মাফ হয়, আর আল্লাহর কাছে তাওবা করতে পারলে বান্দার কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে আমাদের কপাল ভালো না? যারা ওইখানে বসে বসে ওই চা খাইতেছে, বাদাম খায়, ফাজলামি করে, আর কি করে, এখন সেইটা আমাকে কপাল ভালো না মন্দ?
তারা কেন ওইখানে রয়েছে, মাহফিলে কেন আসবে না জানেন? কপাল ভালো না। ঠিক কইছে, কি বলো না? কপাল ভালো না, কারণ ওই কপালে মাহফিলে আসার মতো সুযোগ আল্লাহ করে দেবেন না। আমরা মনে করি আমরা ইচ্ছে করে আসছি, না রে ভাই, আল্লাহ আনছেন, এজন্য আসছি। আমি পারি নাই আসতে, আল্লাহ আমারে আনছেন। এই আজকের মাহফিলের এলান অনেকের কানে গেছিল, সবাই কি আসছে? আসতে পারবে? পারবে না। আল্লাহ আমাকে আনছেন, আল্লাহ আমার উপরে খুশি না বেজা? এজন্য এই ময়দানে থাকতে থাকতে আল্লাহর কাছে তওবা করে মাপ চাবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের গুনাহগুলো মাফ করে দেন। জোরে কর না আমিন। দোস্ত, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। বা আদব বা নসিব, বে আদব বে নসিব, একটা কথা বারবার আসতেছে, বলেই যাই। আজকের যে মাহফিল প্যান্ডেল দেখতেছেন, এই মাহফিলের ময়দান এখন দুনিয়ার ময়দান, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। কিসের বাগান হয়েছে? জান্নাতের বাগান। যেখানেই পৃথিবীর মধ্যে হয়, ওই জায়গায় চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রহমতের ফেরেশতারা একটা চেকপোস্ট কায়েম করে। চেকপোস্ট কি পোস্ট? চেকপোস্ট। এই চেকপোস্টে দাঁড়ায় থাকেন তারা, দাঁড়ায় দাঁড়ায় দেখেন কে অবৈধ লোক ঢুকলো আর কে বৈধ লোক ঢুকলো। অবৈধ আর বৈধ কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এই মাহফিলে কবুল করবেন, তার কপালের উপরে কবুলিয়াতের একটা সিল মেরে দেন। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা চায় চায় দেখে কপালের মধ্যে ছিল আছে, মাহফিলে যাওয়ার পরে ধইরা নিয়ে এখানে বসা করে দেয়। সুবহানাল্লাহ। আর কপালে, যার কপালে এই মাহফিলে আসার আল্লাহ তাআলার কুদরতি সিল কপালে নাই, তারে এইখানে আসতেও দেবে না। এই জন্য যারা মাহফিলে আসবে না, মনে করবা তোমার কপালে আল্লাহর কুদরতি মোহর মারা। ঠিক কি ঠিক না? চিল্লায় কর। দোস্ত, মাহফিলের ময়দানে কিছু সুন্নাত নিয়ম আছে, সুন্নাত তরিকা আছে, রসুলের কিছু সুন্নাত তরিকা আছে। আরে রসুলের সুন্নাতের মধ্যেই বরকত। ঠিক নেই? চিল্লায় কর ঠিক নেই? আপনারা কি বেজার নেই? একটু কথাবার্তা কইেন। আরে মিয়া, কথাবার্তা না কইলে বোঝা যায় না যে আপনারা বোঝেন না, ঘুমান। ঠিক না ভাই? কথাবার্তা বললে বোঝা যায় হ্যাঁ আপনারা বুঝতেছেন। তো দোস্ত, রসুলের দিব না, কারণ আমার যে আলোচনার দিকে যাব, সময় কম, আলোচনা বেশি। সময় কম, আলোচনা বেশি। এজন্য আমি আমার আলোচনার আগে মাহফিলের কিছু সুন্নাত বলতে চাই। 2-3টা সুন্নাত নিয়ম। 1 নম্বর, মাহফিলের ময়দানে বসলে ফাঁকা জায়গা রাখা যাবে না। এটা রসুলের সুন্নাত, মাহফিলের সুন্নাত। ফাঁকা জায়গা থাকবে না। প্রশ্ন, হুজুর ফাঁকা জায়গা থাকলে কি হয়? রসুল বলেন ফাঁকা জায়গায় শয়তান এসে বসে যায়। কে বসে? জোরে বল না, কে বসে? শয়তান। শয়তান। শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন, শত্রু। শয়তান আমাদের শত্রু। আল্লাহ বলেন স্পষ্ট ভাষায় সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের জন্য চিরশত্রু, স্পষ্ট শত্রু। শয়তান তোমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সবসময় গবেষণা করে, চেষ্টা করে, ফেকের করে। ঠিক কি ঠিক না? ও দোস্ত রে, শয়তান মানুষকে জাহান্নামের দিকে ডাকে, আর আমার আল্লাহ মানুষকে জান্নাতের দিকে ডাকে। ঠিক নেই? এই জন্য আমার ফাঁকা জায়গা, আমার পাশে ফাঁকা জায়গা থাকলে ওইখানে শয়তানে বলবে, বুঝবো আমি শয়তানকে সুযোগ করে দিলাম। যার পাশেই ফাঁকা জায়গা, ওইখানে কে বসবে? শয়তান। এজন্য শয়তানরে যা করে দেব না ভাই। সকলে একটু আন্তরিকতার সাথে রসুলের সুন্নাতের ভালোবাসায়, জায়গা এখনো পূরণ করি নাই, অনেকে খালি জায়গা রয়ে গেছে, পূরণ করে ফেলাই। একটু আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত একটু আগাই ভাই। আরে আল্লাহর রসুলের মহব্বতে, আমার না, আমার না, একটু আল্লাহর রসুলের মহব্বতে আগান। ফাঁকা জায়গা পূরণ করেন, রসুলের মহব্বতে ফাঁকা জায়গা পূরণ করেন।
লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না, ঠিক না? বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না। জমিওয়ালার জমি থাকবে, জমিওয়ালার জমি থাকবে ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত ডাইরেক্ট দ্বিতীয় নম্বর সুন্নাত, মাহফিলের দ্বিতীয় নম্বর সুন্নাত কি? দ্বিতীয় নম্বর সুন্নাত হলো শয়তানকে ধাওয়ায় দেওয়া। শয়তানকে কি দেওয়া? ধাওয়ায় দেওয়া। শয়তানকে কাছে রাখা যাবে কেমনে ধাওয়াবো? কিভাবে ধাওয়াবো? তরিকাটা কি? কয় আল্লাহু আকবার বললে শয়তান পালায়া যায়। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহু আকবারের আওয়াজ যত দূরে যায় শয়তান তার চাইতে বেশি দূরে যায়। কারণ আল্লাহু আকবার যখন বলা হয় শয়তানের গোটা শরীরের মধ্যে আগুন ধরে যায়। কি ধরে যায়? আগুন। এজন্য শয়তানকে ধাওয়াবো না রাখবো? জোরে কোন সকলে। তাহলে আওয়াজ যত আছে সমস্ত আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলতে রাজি সবাই? তো কে কে রাজি? একটু হাত উঁচা করেন না, ভালো করে হাত উঁচা করেন। সবাই সবাই রাজি? সমস্ত শক্তি দিয়া নামান, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবো। কি বলেন? এই গলার মধ্যে আওয়াজ কে দিছেন? আরো জোরে করেন না কে? আল্লাহ দিছেন। আল্লাহর দেওয়া আওয়াজ দিয়ে আল্লাহরে ডাক দিব, সমস্যা কোন? তাহলে জোরে দেবো ইনশাআল্লাহ, একটুও কুণ্ঠাবোধ করবো না, একটুও কুমায়া করবো না, জোরে। রেডি তো? সবাই রেডি? হ্যাঁ, জোরে আল্লাহু আকবার। সব বলিয়াম হয় নাই, কিছু বাকি আছে, বোঝা যায়। সবটা হয় নাই, সব দিমু। কারে দিমু? আল্লাহরে দিমু। জোরে চিল্লাই কব আবার আল্লাহু আকবার। আমার মনে হয় আপনারা মনে হয় আমারে পছন্দ করতেছেন না, কারণ আওয়াজ এখনো আসে নাই। আওয়াজ আসলে এমনি বোঝা যায়, ঠিক নেই? হ্যাঁ, পাতিল আগে তুমি বাজারে গেলে এই প্লাস্টিকের, তারপরে বর্তমান জিমালা মানে এই সত্য চলতো না, চলতো না মাটির পাতিল। কি গান? এই মাটির পাতিলের উপরে এরকম বাড়ি দিলে আরে বাবা পুরো আওয়াজ, ঠিক নেই? আর যদি ফাটা থাকতো তাইলে বোঝা যাইতো আওয়াজটা ঢ্যাপসায়া যায়, ঠিক না? তাহলে বোঝা যায় আওয়াজ কে কতটুকু দিচ্ছেন। শরম করেন কেন? নেতার স্লোগান দেওয়ার শুধু গলা ভেঙে গেছে, নেতারে গলা বুঝতে পেতে কি হন গলা ভাঙছে কা? কয় হুজুর গলা ভাঙিয়া যদি মিছিল দেই নেতাই খুশি, আর নেতা যদি খুশি হয় তাহলে লাল কালা নোট পাওয়া যাবে, ঠিক না? তাহলে নেতারে খুশি করতে নিয়ে গলা ভাঙ্গো, আর গলা যে আল্লাহ দিল তারে আল্লাহ কইতে সমস্যা কি? এজন্য জোরে বলবো, আবার শেষবারের মতন দেখবো আসলে কি ঠিক আছে কিনা। জোরে আল্লাহু আকবার। মোটামুটি হয়েছে ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা শুরু করে দিই। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাইল থেকে আল্লাহর কালাম তিলাওয়াত করেছি, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দুইটা জিনিস বলেছেন, দুইটা হুকুম করেছেন। দুই প্রকারের হুকুমের কথা আল্লাহ বলেছেন। এক নম্বর হুকুম হলো গিয়া ফরজ হুকুম, দ্বিতীয় নম্বর হুকুম হলো ওয়াজিব হুকুম। এক নম্বর কি হুকুম বন্ধু?
চিল্লায় কোন কি হুকুম? ফরজ। দ্বিতীয় নম্বর হুকুম হলো ওয়াজিব হুকুম। আল্লাহর হুকুম ফরজ, তারপরে ওয়াজিব। ও বন্ধুরে, পৃথিবীর মধ্যে যত বড় হুকুম দেখো আল্লাহর, সবচাইতে বড় হুকুম হলো গিয়া ফরজ হুকুম। ঠিক কি ঠিক না? দ্বিতীয় নম্বর হলো ওয়াজিব, তৃতীয় নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা। ঠিক কিনা? এটা হলো গিয়া প্রতিটা মানুষের জন্য মানা আবশ্যকীয়। মানো তো মানো, না মানো জাহান্নামে যাও। মানলে জান্নাতে যাইবা, না মানলে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কি ঠিক না? আমরা তো মনে করি আমরাই বড় কিছু হইলাম। ও দোস্ত, না না, সামনে কিন্তু মওত আমার। ঠিক নেই? যে কোনো সময় মালিক ডাক দিবে। যার জন্য আল্লাহর ফরজ হুকুম বাদ দিয়ে দাও ও মুসলমান, যার জন্য আল্লাহর ওয়াজিব হুকুম বাদ দিয়ে দাও। দুনিয়ার কৃষক কৃষি কাজের জন্য আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার মা সন্তানের জন্য আল্লাহর হুকুম ভুলে যায়। ঠিক কি ঠিক না? ব্যবসায়ী ব্যবসার জন্য আল্লাহকে ভুলে যায়। দোস্তরে, এই ব্যবসায়ীর ব্যবসা তার সঙ্গে খবরে যাবে না। মায়ের সন্তান খবরে যাবে না, কৃষকের কৃষি জমি খবরে যাবে না, একা একাই যাওয়া লাগবে। আর ওই দিন আল্লাহ যদি বন্ধু না হয়, তাহলে কবরের মধ্যে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কি ঠিক না? কবরের আযাব সম্পর্কে আমাদের জ্ঞান কমে জন্য অনেক কিছুই বুঝাও বুঝি না। দোস্ত, কবরের আযাব যদি কোনো মানুষ দেখতো, আল্লাহু আকবার, তাহলে ঘর বাড়ির মজা ত্যাগ কইরা ওই ফিকিরে সব সময় থাকতো। ঠিক কি ঠিক না? কবরের আযাব যদি বান্দা দেখিত, ঘর বাড়ি ছাড়িয়া জংলাই কাটাইত। কবরেরি আযাব যদি বান্দা বান্দি দেখিত, ঘর বাড়ি ছাড়িয়া জংলাই কাটাইত। আল্লাহ আমাদেরকে কবরের আযাব, মউতের যন্ত্রণা, আল্লাহ এই সমস্ত বিপদ আপদ আযাব থেকে হেফাজত করেন। চিল্লায় কন্যা আমিন। আল্লাহ বলেন প্রথম ফরজের কথা। ফরজটা কি? আল্লাহ বলতেছেন ওয়া কাযা রাব্বুকা, তোমার রব আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। ওয়া কাযা রাব্বুকা অর্থ তোমার রব ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত করেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়া অন্য কোন মাখলুকের ইবাদত করবে না। একমাত্র কেবলমাত্র শুধুই মাত্র দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? আরো জোরে কন্যা কার? আল্লাহর ইবাদত করবা। নামাজ পড়বা তো আল্লাহর জন্য, রোজা রাখবা কার জন্য? আরো জোরে কোন? হজ করবা কার জন্য? কোরআন পড়বা কার জন্য? নামাজ, রোজা, হজ, যাকাত দিবা কার জন্য? দুনিয়ার মধ্যে দান সদকা করবা কার জন্য? আরো জোরে কোন? সবাই কোন? কার জন্য করবা? এক কথায় দুনিয়ায় যত ইবাদত আছে সমস্ত ইবাদত গুলাই একমাত্র আল্লাহর জন্য করবা। মানত করা কি ইবাদত? মানত করা ইবাদত না? মানত করা ইবাদত না দেখি? মানত করা ইবাদত। মানত করছে। মানত করা কি? আরো জোরে কোন কি? ইবাদত। কার জন্য করবা? কার নামে করবা? আরো জোরে কোন? আল্লাহর নামে করবা মানত। কি বলছেন? আরো জোরে কোন? কি বলছেন? রাগবেননি কইলে
অনেকে আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন জায়গার নামে মানত করে, আসেনি? আছে। এই কোটালীপাড়া যদিও অনেক হিন্দুদের বসবাস, কিন্তু এই কোটালীপাড়ায় অনেক আলেম ওলামার দেশ, অনেক আলেম ওলামার অঞ্চল, ঠিক কি ঠিক না? যদি বিশ্বাস না হয়, যাকে বড় আলেম মনে হয় তার কাছে যা জিজ্ঞেস করবেন। আপনাদের কোটালীপাড়ার সন্তান, এই কোটালীপাড়ার সন্তান মুফতি মাসুদ সাহেব, ঠিক নেই? কথা বল না, কথা বল না। কে কে? মুফতি মাসুদ সাহেব বড় একজন মুফতি। এই লোকটার কাছে, আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর মানত কি ইবাদত নি? এই মানত কি আল্লাহর বাদ দিয়ে অন্য কারোর নামে করা যাবে নি? এক কথায় আল্লাহ বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে, তাসবিহ হবে, জিকির হবে, সেটাও কার নামের? আরো জোরে কোন কার নামের? আল্লাহর নামের জিকির হবে। অনেকেও তো বিভিন্ন নামের জিকির করে, কেউ হুক্কুর হুক্কুর জিকিরও করে। আমি জিজ্ঞাবো, দুস্থ রে, এই হুক্কুর হুক্কুর এটা আবার কোন নামের জিকির? রাগ হইছেন? রাগ হইলে আতুসা করেন। রাগ হইলেন? জিকির হবে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির, ঠিক নেই? কারণ জিকিরটাও ইবাদত। এই ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির হবে, আল্লাহর নামের জিকির হবে, অন্য কোন নামের জিকির হবে না। অনেকে আবার বিভিন্ন কিছুর গানও গায়। অদস্ত গান যদি গাইতে হয়, সেটাও আল্লাহর নামে গাইতে হবে, ঠিক কি ঠিক না? রসুলের প্রশংসা করলে রসুলের প্রশংসা, আর গান গাইলে আল্লাহর নামের গান গাইতে হবে। কোন ব্যক্তির নামের গানও গাওয়া যাবে না, ঠিক নেই? কথা কন না কে? রাগন আপনারা? রাগ হইলে আগের সিগন্যাল দিয়েন, হুজুর এই সমস্ত আলোচনা বাদ দেন, কোরআন হাদিসের আলোচনা করেন। অনেকে কয় করি কোরআন হাদিসের আলোচনা, আবার হ্যাঁ করে কয় হুজুর কোরআন হাদিসের আলোচনা করেন। পরে খুঁজে মুছে দেখছি ওনার গতরে বড় একটা ঘাও হয়েছি। আমি যখন মলম দিছি তখন যন্ত্রণা শুরু করছে। তখন কয় হুজুর এই মলম বাদ দিয়ে আর একটা দেন। কথা কা দোস্তরে আমার, আল্লাহ কয় ইল্লা ইয়্যা, তাকিদ করছে, শুধুই মাত্র, কেবল মাত্র, একমাত্র আমি আল্লাহর গোলামি করবি, অন্য কারো গোলামি না। কে বলেছেন? আল্লাহ। এজন্য আল্লাহর নামের গান গাইলেও আল্লাহর নামের গান গাইতে হবে। কেমন আল্লাহর নামের গান? প্রভু তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে প্রভু, তোমার তুলনা তুমি নিজে প্রভু, তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে প্রভু, তোমার তুলনা তুমি নিজে। ঠিক না জোরে খান? গান গাইলেও আল্লাহর নামে গাইতে হবে, এটা হলো ফরজ। এটা কি জোরে খান নাকি? ফরজ। আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি করা আমাদের জন্য ফরজ, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ নাকি? জোরে খান না? অথচ আল্লাহ সমস্ত নর নারীর জন্য ফরজ করে দিলাম, আমার গোলামি করা সকলের জন্য ফরজ, সকলেই আমার এই গোলামি করবি, এটা হলো ফরজ। দ্বিতীয় হুকুম আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর আল্লাহ ওয়াজিবের কথা বলেন, এদিকে তেমন আলোচনা বাড়াইলাম না। দ্বিতীয় নম্বর আল্লাহ বলতেছেন ফরজের হুকুম বলে দিলাম, এখন তোমাদেরকে ওয়াজিবের কথা বলতেছি। ওয়াজিবটা কি জানোনি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, বাবা মার সঙ্গে দুনিয়ার মধ্যে ভালো ব্যবহার করবা, এটা তোমাদের জন্য ওয়াজিব। ভালো ব্যবহার করা কি রে? আরো জোরে কন্যা। ভালো ব্যবহার করা, পিতা মাতার সঙ্গে সন্তান ভালো ব্যবহার করবে, এটা হলো ওয়াজিব। মানুষ আল্লাহর গোলামি করে, বাপ মার নাফরমানি করে চলবে নি? আরো জোরে কন চলবে নি?
আল্লাহ কয় দুনিয়ার মধ্যে আমি আল্লাহর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ হলো গিয়া তার বাবা মা। নিজের ঔরস জাত বাবা মা, যে বাবার ঔরসে হইলাম, যে মায়ের গর্ভে হইলাম, এই মা বাবার সম্মান আল্লাহ তাআলার পরে। সুবহানাল্লাহ। আমার বাপ মা যদি আমার উপরে নারাজ হয়, তাহলে আমি যতই গোলামি করি আল্লাহর, আমি আল্লাহ তাআলার দরবারে ধরা খাইমু। এই জন্য তো রাসূল বলেছেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আমার মা আমার জন্য জাহান্নাম, আমার মা আমার জন্য জান্নাত কেমন করে হলো? আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে শুনো, তোমার মা বাবা তোমার উপরে যদি সন্তুষ্ট হয় তাহলে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ কন্না মিয়া। আর তোমার বাবা মা তোমার উপরে যদি নারাজ থাকে তাহলে তোমার জন্য জাহান্নাম। আল্লাহর গোলামি পরিপূর্ণ করেছি, কোনো জায়গায় ত্রুটি নাই, কিন্তু বাবা মাকে অসন্তুষ্ট করে রেখেছি। ও যুবক, তাহলে তুমি আল্লাহর সন্তুষ্টি পাইবা না, কারণ বাবা মা তোমার উপরে নারাজ। এটাও আল্লাহর হুকুম। এটা কি? আরো জোরে কোন এটা কি? অনেক বাইরে দেখা যায় বাবা মার পরনে কাপড় নাই, ভালো কোনো খাওয়ার নাই। কই যাও? কয় ওরসে যাই। ফলের ওরসে। কোন ওরসে? ফলের ওরসে যাই। কি নিয়ে যাও? কয় পর্যন্ত কাঁঠাল তরমুজ খাইতে পারি নাই, কারণ বাবার বাড়িতে না দিলে কেমনে খাইমো, এজন্য দিয়ে আসি। কয় তোমার বাপ মারে খাওয়াইছি? কয় কি হেও তো পারি নাই। আছে কি নাই? হ্যাঁ, আল্লাহর পরে সবচাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো তোমার কাছে তোমার বাবা। আদস্ত তোমার মা তোমার কাছে সবচাইতে দামি, কারণ মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য, বাবা মার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে, পর্দা ছাড়া কবুল করে। সুবহানাল্লাহ। আর এই বাপ মারে বাদ দিয়া কোন বাবা মারে খাওয়াও? নাফরমানি। এটা নাফরমানি। ঠিক না বেঠিক? চিল্লা এখন। তাহলে কারো কাছে ঠিক, কারো কাছে বেঠিক। হ্যাঁ, ঠিক না বেঠিক? চিল্লা এখন। দোস্তরে আমার, এখন জানতে হবে আল্লাহ যে বলেছেন তোমার বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। ভালো আচরণ কি দিয়া করব? কেমনে ভালো আচরণ হয়? কয় যাদের বাবা মা জীবিত আছে তাদের জন্য কয়েকটা কাজ করতে হবে। এই কাজগুলা করলে বাবা মার সঙ্গে ভালো আচরণ হবে। আর যাদের বাবা মা মারা গেছে তাদের জন্য কিছু ভালো আচরণ আছে। যাদের বাবা মা নাই তাদেরও কিছু কাজ আছে। যাদের বাবা মা আছে তাদের জন্য কিছু কাজ আছে। এই কাজগুলার একটা কাজ যদি কোনো ছেলে মেয়ে বাদ দেয়, তাহলে সে বাবা মার নাফরমান সন্তান নাফরমান সন্তান বলে বিবেচিত হবে। এখন প্রশ্ন, কয়টা কাজ হুজুর? শুনবেন না? শুনবেন না? জোরে বললা। তাহলে সন্তান, যে সন্তানের বাপ আছে মাও আছে, অথবা বাপ নাই মা আছে, অথবা মা নাই বাপ আছে, উভয়ের একজন আছে অথবা উভয় আছে, এই লোকটার জন্য ওই পিতা মাতার উপরে, এই সন্তানের উপরে পিতা মাতার জন্য 7টা কর্তব্য। কয়টা কর্তব্য? এই 7টার 7টাই পালন করা ওয়াজিব। 7টার 7টাই পালন করা কি? আরো জোরে কন্যা। আর যাদের বাবা মা ইন্তেকাল করেছে, মারা গেছে, ওই সন্তান বেঁচে আছে, বাবা মা নাই, এই সন্তানের জন্য ওই মৃত্যু পিতা মাতার উপরে 7টা দায়িত্ব কর্তব্য আছে, প্রত্যেকটা পালন করা অপরিহার্য। তাহলে বোঝা গেল যার বাবা মা আছে সেও দায়িত্ব পালন করতে হবে, আর যার বাবা মা নাই তার উপরও দায়িত্ব আছে, তারও পালন করতে হবে। ঠিক কি ঠিক না? যেরকম ঠিক কি ঠিক না? তাহলে এই 2 গ্রুপ ছাড়া কোনো গ্রুপ মানুষ আসেনি? হ্যাঁ, বাপ মা আছে অথবা নাই, বাপ মা আছে অথবা নাই। প্রত্যেকটা হুকুম পালন করা প্রতিটা সন্তানের জন্য ওয়াজিব।
আমরা তো মনে করি বাপ মার সঙ্গে ভালো কথা কইলেই ভালো ব্যবহার হয়। না রে না দোস্ত, 7টা দায়িত্ব। 7টা কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হয় না। এই পাশে বলেন, এই পাশে বলেন, মাঝখানে বলেন। মাশাআল্লাহ। 1 নম্বর দায়িত্ব, সন্তানের জন্য পিতা মাতার উপরে 1 নম্বর দায়িত্ব বাবা মারে সম্মান করতে হবে। কি করতে হবে? আরো জোরে বল। প্রতিটা সন্তান, ছেলে হও মেয়ে হও, তোমার জন্য তোমার বাবা মাকে সম্মান করা ওয়াজিব। তোমার মাকে সম্মান করা ওয়াজিব, তোমার বাবারে সম্মান করা ওয়াজিব। যদি বাপ মারে অসম্মান করো তাহলে তুমি ওয়াজিব তরক করার গুনাহগার হয়ে আল্লাহর কাছে, আল্লাহর দপ্তরে বিবেচিত হইবা। তুমি আল্লাহর নাফরমানি করেছো, ওয়াজিব তরক করেছো। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত বাবা মাকে সম্মান করা। সম্মান কেমনে করবা? কয়টা কথার মধ্যে সম্মান করবা, ব্যবহারের মধ্যে সম্মান করবা। ও দোস্ত, বাবা মারে তুই কয়া সম্বোধন করবা না, তুমি বইলাও সম্বোধন করা ঠিক না। সবচাইতে ভালো হলো গিয়া আপনি বলে সম্বোধন করা। এটা কি সম্মান? অথচ আমাদের দেশে খুঁজতে পাওয়া যায় অনেক সন্তান এমন কুলঙ্গার, মায়ের গাল ছাড়া কথাই কয় না, বাবারে দূরে গেলে গাল শুরু করে দেয়। ঠিক নেই? আসেনি? আছে। গালু গালাজ করে মারে, মাঝে মাঝে তুই বইও কয়। আবার অনেক ভদ্র সন্তান আছে, মারে বাবারে মায়েরও দেয়। আছে না? জোরে কর না। অথচ এই মাকে সম্মান করেছে আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারেও সম্মান করেছে। বাবারে পায় নাই, কিন্তু বাবার ভাইয়েরা চাচাদেরকে সম্মান করেছে, বাবার দোস্তরেও সম্মান করেছে। ঠিক নেই? মায়েরও খুব সম্মান করতেন ছোট সময়। ও দোস্ত, রিসালাতের পরে নবীর কাছে বাপ মা কেউ ছিল না। অনেক আগেই বাবা মা চলে গেছে, দাদাও চলে গেছে, কিন্তু সে একটা তার ধাত্রী মা ছিল যে মায়ের দুধ পান করেছে, দুধ মা হালিমা। আল্লাহর রাসূলের সাহাবারা বলেন, পয়গম্বর যদি কোনদিন পয়গম্বরের কাছে হালিমাতুস সাদিয়া আসত, তাহলে অনেক দূর থেকে দেখাই দাঁড়ায়া যাইতে। শুধু কি তাই, একবার পয়গম্বর বসা ছিলেন, মা হালিমাতুস সাদিয়া আসলেন। পয়গম্বর মাকে দেখা নিজের ব্যবহারের ওই চাদর মোবারকটা বিছায় দিছে আর বলতেছে, মা আমার এই চাদরটা পাড়ায়া পাড়ায়া আপনি যান। মায়ের সম্মান কারে কয়? আর আমরা অসম্মান করি। অসম্মান। ও দোস্ত, আল্লাহর আদালতে কিন্তু তুমি ধরা খাইয়া যাইবা। আচ্ছা, গোপালগঞ্জের এসপি সাহেব যদি আপনার নাতির বয়সী হয়, মুরব্বী চাচা, দাদা আপনার নাতির বয়সী যদি গোপালগঞ্জের এসপি সাহেব হয়, তাহলে আপনি কি হারে তুই কবেন? আপনারা কেউ কবেন? উদাহরণ দিলাম দাদারে দিয়ে, কেউ কবেন? কই কে কবেন যে তুই তো আমার নাতির বয়সী, তুমি যেহেতু এসপি, কিন্তু তুমি তোমার নাতির চাইতেও ছোট। বয়স কত? কয় বয়স তো 41। কয় আমার নাতির বয়স 850। তুই কবেন? কয় কি কয় হুজুর, সব জায়গায় কি আর কি চলেনি কর। এই জায়গা যদি হারে তুই কই, তাহলে তো যে কোনো সময় আমার 34 ঢুকাই দেবে। এই ফাইজলামি করতে রাজি না। আরে আপনি কব কইতে কইতে সেবরি উড়ে হেলাবো, তেমু আপনি কব ঠিক যাবে ঠিক। কারণ এই জায়গায় আর কি চলে না। হ্যাঁ, মিয়া এসপির সম্মান তোমার কাছে বড়, রাষ্ট্র সরকার তাকে এসপি পদ দেওয়ার কারণে, কিন্তু আমার আল্লাহ বাংলাদেশের সরকারের চাইতে কম পাওয়ারের না বেশি পাওয়ার? আরো জোরে চিল্লা, এখন কম পাওয়ার না বেশি পাওয়ার? তাহলে আমার আল্লাহ আমার মা রে বাবারে সম্মান দিলেন এসপির চাইতেও বেশি।
আমার বাবারে, আমার মার ব্যাপারে আমার রসুল বললেন তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আমার আল্লাহ বলে নাই এসপি সাহেব তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আমার রসুল বলেছেন মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। এসপি সাহেব বেজার হইলে আমাকে জাহান্নামে নিবে না, বেশি বেশি 14 শিখ জেলখানা। এসপি সাহেব যদি খুশি হয় তাহলে আমাকে জান্নাতেও পাঠাবে না, বেশি বেশি 2 খান বিস্কুট 1 কাপ চা। ঠিক নেই? তাহলে রাষ্ট্র সরকার তাকে এসপি পদ দেওয়ার কারণে তাকে তুমি সম্মান করো। সে তোমার নাতির বয়সী, ছোট্ট ছেলের বয়সী। আমার আল্লাহ আমার বাবা মাকে সম্মান দিলেন, তারে কেন সম্মান করো না? আমার আল্লাহ সম্মান দেওয়ার পরে যেহেতু সম্মান করো না, তাহলে আল্লাহর তৈরি জাহান্নামের আসামি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ঠিক নেই? তাহলে 1 নম্বর কি? বাবা মারে সম্মান করা। কি করা? মুখস্থ করতে হবে। কালকে সকালবেলা যদি কয় হুজুরে ওয়াজ করছিল, ভালোই করছিল, বেশি কণ্ঠ ভালো না আবার খারাপ না, বাপের বাপ দরের দর চলে, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। কি ওয়াজ করছিল ভাই? একটু বলে নাই। কথা কন ওয়াজ তো এমনই হয়, কথা কন না খেমিয়া। ভালোই ওয়াজ করছে, খুব ভালো ওয়াজ করছে। ভাই কি ওয়াজ করলো? ভাই কি যে ওয়াজ করছে একটু মনে নাই। হইল নাকি? 1 নম্বর কি? বাবা মানে যেরকম না, বাবা মাকে সম্মান করা। 2 নম্বর বাবা মাকে ভালোবাসা। বাপ মানে ভালোবাসা, বাপ মানে ভালোবাসা। ও দোস্ত, আপনি যারে ভালোবাসবেন তার জন্য অনেক কিছু করা সম্ভব হয়, ঠিক কি ঠিক না? আরে দোস্ত, ভালো যাকে বাসা যায় তাকে অনেক কিছু দেওয়া যায়। আরে ভালোবাসার জন্য কত মানুষ জীবন দিল, পয়গম্বরকে ভালোবাসার জন্য, ভালোবাসার কারণে কত সাহাবা কলিজাত নিজের জানটা পর্যন্ত বের করে দিল, ঠিক কি ঠিক না? ইতিহাস খুঁজতে পাওয়া যায়, কি ওয়াজ করতে যায়, কি ওয়াজ করবো, তারপর বলে ফেলাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে, উহুদের প্রান্তরে 2টা পাহাড় আছে, যে পাহাড়কে বলা হয় জাবালে আইনাইন। এই জাবালে আইনাইনে যখন আমি উঠলাম, আমার কাছে মনে হয় ওই গর্তের মধ্যে রাসূল এখনো পড়া। তাকায়া দেখলে মনে হয় রাসূলের ওই কান্নার আওয়াজ এখনো শোনা যায়। দুস্থগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ওই উহুদ প্রান্তরে পাহাড়ের গদের মধ্যে ফালায়া দিল, অনেক আঘাত করলো। পয়গম্বরের মাথার উপরে এত বড় আঘাত, যার কারণে পয়গম্বরের মাথায় ছিল লোহার হেলমেট, হেলমেটটা মাথার মধ্যে গেড়ে গেল। আবার হামলা শুরু হবে, এরকম পরিস্থিতির মধ্যে একজন সাহাবী দৌড়ে আসছে, এসে দেখে পয়গম্বরের উপরে হামলা চলতেছে। দূর থেকে পাহাড়ের উপর থেকে আবার তীর নিক্ষেপ করতেছে, তীর তাক করছে, পয়গম্বরের দিকে তীর নিক্ষেপ করল। আল্লাহর রাসূলের সাহাবী দৌড় দিয়ে আসলেন পয়গম্বরের সামনে, নিজের সিনাকে পাতায় দিল। নিজের সিনা যখন পাতায় দিছে, দূর থেকে তাক করা তীর পয়গম্বরের দিকে যে নিক্ষেপ করতেছিল, ওই তীরটা যখন কাফেররা ছুঁড়ে ফেলল, যখন ছুঁড়ে দিল, তখন ওই তীরটা পয়গম্বরের শরীরে না লাইগা আল্লাহর রাসূলের সাহাবীর কপালের নিচে এই চোখের এক পাশে লাগছে। এত জোরে আঘাত, এই আঘাত লাগার কারণে ওই রাসূলের সাহাবীর চোখটা ভিতর থেকে উঠে বের হয়ে গেছে। যুদ্ধ শেষ, পয়গম্বরকে উঠানো হয়েছে, চিকিৎসা চলতেছে। আল্লাহর রাসূলের কাছে সংবাদ চলে গেল, পয়গম্বর এই যুদ্ধের মধ্যে অনেক সাহাবী শহীদ হয়ে গেছে, আপনার একজন সাহাবী তার চোখটা শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল ডাক দিলেন, ও সাহাবীরা আসো, তোমার চক্ষু শহীদ হয়ে গেছে, তুমি তো এই চক্ষুর বিনিময়ে জান্নাতের মালিক হয়ে গেলা। ও আমার সাহাবী, কি চাও, তুমি কি চাও? আল্লাহর রাসূলের সাহাবী বলতেছে, পয়গম্বর আমার দুনিয়ার মধ্যে কিছু চাওয়া না, আমার দুনিয়ার মধ্যে কোনো চাওয়া আমার ভিতরে নাই। আমি যে আপনার জন্য আমার চোখ খুলে দিতে পারলাম, এজন্যই আমি সার্থক। তবে বড় কষ্ট পয়গম্বর,
দুনিয়ার মধ্যে যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকে আমি এই দুই চোখটা দিয়ে আপনাকে তাকায় তাকায় দেখতাম আর মজা লইতাম। এখন আপনি পয়গম্বর দুনিয়ার মধ্যে থাকবেন, আমিও থাকবো, কিন্তু আমার চক্ষু নাই। কেমন করে আপনাকে দেখবো আর দেখার মজাটা কি দিয়া লইব? ও পয়গম্বর, এই দুনিয়া দেখার শখ আমার নাই, দুনিয়ার ধন সম্পদ দেখারও আমার শখ নাই। আমার মনে চায় যদি আপনাকে আমি দেখতে পারতাম।